অ্যাডভেঞ্চার মুভি হবে এরকম যেখানে থাকবে টান টান উত্তেজনায় ভরপুর, কখন কি হবে আর কখন কি না হবে এরকম একটা পরিস্থিতি। পৃথিবীতে অ্যাডভেঞ্চার মুভি ইতিহাসে যে সকল মুভিগুলোর নাম আসে তার মধ্যে অন্যতম হলো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। সামুদ্রিক জলদস্যুদের ভয়ঙ্কর সব কাহিনী, সাথে এমন এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো তোমাদেরকে চমকে দেবে। তো আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হলো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজের প্রথম মুভি, যেটির নাম হলো দ্য পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দ্য কাশ অফ দ্য ব্ল্যাক পার্ল। মুভিটার শুরুতে আমাদেরকে একটা ছোট মেয়েকে দেখানো হয় যে কিনা জাহাজের মধ্যে দাঁড়িয়ে সামুদ্রিক জলদস্যুদের গান করছিল। আসলে মুভিতে যে দৃশ্যটা ফুটানো হয়েছে সেটা ছিল 17th সেঞ্চুরি, মানে 1700 সাল, যে কারণে তাদের এয়ারফোর্সে মানে আকাশপথে কোনো ধরনের যাতায়াতের ব্যবস্থা ছিল না, প্লেন ছিল না, তাই তারা সামুদ্রিক পথে যাতায়াত করতো, মানে বাণিজ্যের কারণে বা এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য সমুদ্রকে বেছে নিত। কিন্তু এখানে ছিল ভয়ঙ্কর সব জলদস্যু যাদের ভয়ে এখানকার সকলেই কাঁপতো। কিন্তু এই বাচ্চা মেয়েটা সেই সামুদ্রিক জলদস্যুদেরই গান করছিল। মেয়েটার নাম হলো এলিজাবেথ। এই গানটা যখন এখানে ক্যাপ্টেন শুনতে পায়, যার কারণে সে এলিজাবেথকে সামুদ্রিক জলদস্যুদেরকে নিয়ে ভয়ঙ্কর সব গল্প বলতে শুরু করে, যার কারণে সে ভয় পায় এবং সামুদ্রিক জলদস্যুদের গান বন্ধ করে দেয়। আসলে মাঝ সমুদ্রের জলদস্যুদের গানকে অশুভ বলে মনে করা হয়। এর মধ্যে এলিজাবেথের পিতা এসে ক্যাপ্টেনকে জলদস্যুদের কথা বলতে বারণ করে, কারণ তার পিতা চাচ্ছিল না যেন তার মেয়ে জলদস্যুদ বা অন্য কোনো কথা শুনে ভয় পায়। আসলে এই বাচ্চা মেয়েটারও সামুদ্রিক জলদস্যুদের প্রতি অনেক আগ্রহ ছিল। এরপরে সে সমুদ্রের মাঝখানে একটা ছোট বাচ্চাকে ভাসতে দেখতে পায়। এরপর সে চিৎকার করে তার বাবাকে ডাকে এবং জাহাজের সকল লোকেরা মিলে টেনে ওই ছোট বাচ্চাটাকে জাহাজে উঠায়। তার একটু পরে এলিজাবেথের পিতা তাকে দেখে বলে যে যতক্ষণ না আমরা পাড়ে গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ তুমি এই ছোট ছেলেটা দেখভাল করবে। কিছুক্ষণ পরে ছেলেটা জ্ঞান ফেরে। ছেলেটা জানায় তার নাম হলো উইল টার্নার। আর কিছু বলার আগে ছেলেটা আবারও জ্ঞান হারায়। এলিজাবেথ তখন তার গলায় থাকা একটি লকেট দেখে, আর ওই লকেটের মধ্যে ছিল একটা মাথার খুলি আঁকা, যেটা ছিল জলদস্যুদের প্রতীক বা চিহ্ন হিসেবে গণ্য করা হয়। ওই চিহ্নটা দেখে এলিজাবেথ বুঝতে পারে আসলে উইল টার্নার হলো কোনো একটা জলদস্যুর সন্তান, আর এখানকার কেউ যদি এই কথা জানতে পারে তাহলে উইল টার্নারকে মেরে ফেলা হবে। যে কারণে সে সঙ্গে সঙ্গে ওই লকেটটা নিজের কাছে লুকিয়ে ফেলে, কারণ ইংরেজদের অন্যতম বড় শত্রু ছিল সেই জলদস্যুরা। এরপরে কেটে যায় বেশ কয়েকটি বছর। সময়ের সাথে সাথে এলিজাবেথ এখন বড় হয়ে উঠে, কিন্তু সে সেই লকেটটা তার কাছে আজও আগলে রেখেছে। আজ এলিজাবেথ তার বাবার সঙ্গে পোর্ট রয়্যাল শহরে যাবে। সেখানে ক্যাপ্টেন নাইনটনের প্রমোশনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আবার এলিজাবেথের পিতা ক্যাপ্টেন নাইনটনের সঙ্গে তার বিয়ে দিতে চায়। এলিজাবেথ যখন রেডি হয়ে নিচে নামে তখনই দেখা যায় এনাকে। আসলে ইনিই হলো সেই ছেলে যাকে একদিন এলিজাবেথ মাঝ সমুদ্র থেকে উদ্ধার করেছিল। হ্যাঁ, এই হলো উইল টার্নার। আমরা মুভির শুরুতেই দেখেছি উইল টার্নারের জীবনটা মূলত এলিজাবেথের কারণেই ছোটবেলাতে বেঁচে গিয়েছে। যেহেতু ছোটবেলায় কথা বলেই ফেলেছি সেহেতু তোমাদের জেনে রাখা ভালো যে ছোটবেলার ট্রু লাভ তাদের মধ্যে এখনো আছে, দুজন দুজনাকে এখনো প্রচন্ড ভালোবাসে। এর পরের দৃশ্যে দেখানো হয় আমাদেরকে এই ভদ্রলোককে। এই ভদ্রলোক কিনা একটা নৌকা নিয়ে পোর্টল্যান্ড শহরের দিকে আসে, কিন্তু নৌকাটিতে পানি ঢোকার কারণে নৌকাটি ডুবতে থাকে। তবে কোনো মতে নৌকাটি পালের উপর দাঁড়িয়ে সে পোর্টল্যান্ড শহরের বন্দরে এসে পৌঁছায়। এখানে এসে সে জানতে পারে এই বন্দরে কোনো একটা অনুষ্ঠান চলছে, যার কারণে সে অনুষ্ঠানের দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই নাউন্টনের দুই সৈন্য এসে তাকে আটকায়, কিন্তু ওই ভদ্রলোক অতি চালাকিতার সাহায্যে সেই দুই সৈন্যকে বোকা বানিয়ে একটা জাহাজে গিয়ে সে উঠে পড়ে। আসলে তার উদ্দেশ্য ছিল একটা জাহাজকে চুরি করা। অন্যদিকে আবার দেখা যায় নারায়ণটন এবং এলিজাবেথ একটা বড় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। এরপরে নারায়ণটন এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। তবে এখানে এলিজাবেথ অসুস্থ থাকার কারণে সে এখান থেকে মাথা ঘুরে পানিতে পড়ে যায়। কিন্তু এই দৃশ্যটা আবার দেখে ফেলে এই ভদ্রলোক। সে এখানে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি মেয়েটাকে উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দেয়। কিন্তু এখানে এলিজাবেথের গলায় থাকা লকেটটা যখন পানিতে পড়ে তখন পানির সংস্পর্শে এসে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। এখানে প্রকৃতিতে একটা অদ্ভুত রকমের কম্পনের সৃষ্টি হয়। এই লোকটি যখন এলিজাবেথকে নিয়ে পানি থেকে উঠে আসে তখনই নারায়ণটনের সৈন্যরা এই লোকটাকে ঘিরে ফেলে। নারায়ণটন তার কাছে আসতেই সে তার হাতে জলদস্যুদের একটি বিশেষ চিহ্ন দেখতে পায়। নারায়ণটন তখন তাকে বলে, ও আচ্ছা, এইবার বুঝলাম, তুমি আসলে একজন জলদস্যু। এখানে লোকটা আচরণ, কথাবার্তা এবং বিহেভিয়ার যেন কেমন একটা। লোকটা সেখানে রহস্যময় ভাবে বলে ওঠে, আহা, জলদস্যু বলো না, আমি হলাম জ্যাক স্প্যারো, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন হলাম আমি। তবে জ্যাক স্প্যারো যতটা ভাব নিয়ে নিজের পরিচয়টা দিল, কিন্তু নারায়ণটন কিন্তু সেটা পাত্তাই দিল না। নারায়ণটন সঙ্গে সঙ্গে বলে জ্যাক স্প্যারোকে বন্দি করো, কিন্তু এলিজাবেথ সেটা মানতে চায় না। সে বলে জ্যাক স্প্যারো যেই হোক না কেন সে আমার জীবন বাঁচিয়েছে, তাকে গ্রেপ্তার করা উচিত নয়। এই বলে সিপাহীদের সে আটকাতে গেলে জ্যাক স্প্যারো তাকে বন্দি বানিয়ে নেয় এবং সে খুব চালাকির সাহায্যে সেখানে থাকা জাহাজের পালের দড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়।
সে তার সেনাপতিকে আদেশ দেয় সন্ধ্যার মধ্যে যে করেই হোক জ্যাক স্প্যারোকে ধরে আনতে হবে। এরপরে জ্যাক স্প্যারো নিজের হাতে থাকা হাতকড়ি কাটানোর জন্য একটি কামারশালায় গিয়ে উপস্থিত হয়, কিন্তু হাতকড়িটা ছুটিয়ে যখন সে এখান থেকে বেরোতেই যাবে তখন বেচারা ভাগ্যটাই খারাপ। দেখা যায় এখানে উইল টার্নার আসে। আসলে এই পুরো কামারশালাটাই ছিল উইল টার্নারের। এরপরে উইল টার্নার এবং জ্যাক স্প্যারোর মধ্যে লড়াই শুরু হয়, কেউই কাউকে হারাতে পারে না। তবে এর মধ্যে নাইল টার্নারের সৈন্যরা এখানে এসে পড়ে, সেখানে এসে জ্যাক স্প্যারোকে তারা বন্দি বানিয়ে ফেলে। অন্যদিকে রাতের বেলা জলদস্যুতে বড় বড় জাহাজ পোর্ট রয়্যাল শহরের দিকে এগিয়ে আসতে শুরু করে, কারণ এলিজাবেথের গলায় থাকা লকেটটা যখন সমুদ্রের পানির সংস্পর্শে এসেছিল তখন যে একটা কম্পনের সৃষ্টি হয়েছিল, সেই কম্পনটাকে অনুসরণ করতে করতে এই সকল জলদস্যু জাহাজ এখানে চলে এসেছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ওই লকেটটা পানির সংস্পর্শে এসে কিভাবে কম্পনের সৃষ্টি করলো? আসলে ওই লকেটটা ছিল প্রাচীন যুগে একটি লকেট, আর তখনকার সময় এই সকল ধরনের কুসংস্কার মানা হতো। তাছাড়া এই মুভিতেও তখনকার সময়কাল কি দেখানো হয়েছে। এরপরে ওই জলদস্যুরা সারা শহর তছনছ করে, নারায়ণের সৈন্যরা তাদের সাথে পেরে ওঠে না। তখন ডাকাতরা এলিজাবেথের প্রাসাদে চলে যায়। এলিজাবেথ নিজেকে ডাকাতের হাত থেকে রক্ষা করতে চাইলে একসময় গিয়ে সে ডাকাতের হাতে ধরা পড়ে যায়। তখন সে বলে, আমি তোমাদের সর্দারের সাথে দেখা করতে চাই। আসলে ডাকাতদের একটা নিয়ম ছিল, তাদের ক্যাপ্টেনের সাথে যদি কেউ দেখা করতে চাইতো তাহলে তাদেরকে সশরীরে তার সামনে নিয়ে হাজির করা হতো, কোনো ধরনের ক্ষতি ছাড়া, তার সাথে কথা বলা। আসলে এটা ছিল তাদের একটা নিয়ম। তো নিয়ম মাফিক এলিজাবেথকে ব্ল্যাক পাল জাহাজে নিয়ে আসা হয়, আর সেখানে ছিলেন ক্যাপ্টেন বারবোজা। আসলে ব্ল্যাক পাল জাহাজটি এখন আর জ্যাকের আন্ডারে নেই, তাই এখানকার ক্যাপ্টেন হলো ক্যাপ্টেন বারবোজা। ক্যাপ্টেন বারবোজা বলে, ওই লকেটটি আমার চাই যেটা তোমার কাছে আছে। ওই লকেটের মাধ্যমে আমরা অভিশাপ থেকে মুক্ত হব। এখানে প্রশ্ন হলো, এই সকল সাধারণ মানুষের কি এমন অভিশাপ আছে যেটার জন্য এরা মরিয়া হয়ে উঠেছে, আর এই লকেটটাই কিভাবে তাদেরকে অভিশাপ মুক্ত করবে? আসলে অভিশাপটাই বা কি ছিল, এটা আমরা মুভির মাঝামাঝি গিয়ে জানবো। এরপরে এলিজাবেথ এখানে রাজি হয়ে যায়, কিন্তু সে তাদেরকে বলে যে তোমরা এই লকেট নিয়ে আমাদের শহর সে চলে যাবে। বারবোজা তখন তার পয়সা জানতে চায়, সে তার পয়সা না দিয়ে তার নামের সাথে উইল টার্নারের টার্নার পদবিটা ইউজ করে। সে বলে, আমার নাম এলিজাবেথ টার্নার, মানে সে টার্নার পদবিটা তার নামের সাথে শুধু ইউজ করে গেল। এছাড়া সে আরো বলে, আমি এখানকার যে প্রিন্সেস আছে তার দাসী। কিন্তু এলিজাবেথ এখানে চরম একটা ভুল করেছিল, টার্নার পদবিটা শুধুমাত্র এখানকার জলদস্যুদের মধ্যে ইউজ করা হতো। এলিজাবেথ তখন তার কাছে থাকা লকারটা সে জলদস্যুকে দিয়ে দেয়। তখন সে বলে যে আমরা পোর্ট রয়্যাল শহর থেকে মাঝ সমুদ্রে ফিরে যাব এখন। তবে তারা তখন এলিজাবেথকে বন্দি বানিয়ে তাদের সাথেই নিয়ে যায়। পরের দিন উইল টার্নার এখানে থাকা গভর্নমেন্টকে গিয়ে বলে, ডাকাতরা এলিজাবেথকে তুলে নিয়ে গেছে, আমাদের উচিত তাকে গিয়ে বাঁচানো। উইল টার্নার এখানে পেশায় কামার হওয়ার কারণে ন্যারিংটন তার কোনো কথাই শুনে না। ফলে কোনো উপায় না পেয়ে সে জ্যাক স্প্যারোর কাছে যায়। জ্যাক স্প্যারোকে বলে, এলিজাবেথকে বাঁচাতে তোমার সাহায্য চাই, তুমি একজন জলদস্যু, একমাত্র তুমিই পারবে এলিজাবেথকে বাঁচিয়ে আনতে। তাছাড়া তুমি যদি আমাকে সাহায্য করতে রাজি হও তাহলে তোমাকে আমি এই কারাগার থেকে মুক্ত করব। প্রথমে জ্যাক স্প্যারো তার কথায় কোনোই পাত্তা দেয় না, সে তার নাম জিজ্ঞাসা করে। সে তার নাম বলে, আমার নাম হলো উইল টার্নার। এখানে টার্নার পদবিটা শুনেই জ্যাক স্প্যারো চমকে ওঠে। সে তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। এরপরে দুজনে মিলে এখান থেকে বেরিয়ে পড়ে, তবে সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য এখান থেকে তাদেরকে একটা জাহাজ চুরি করতে হবে। এরপরে তারা দুজনে লুকিয়ে লুকিয়ে বন্দরে নোঙর করা সবচেয়ে বড় জাহাজটিতে উঠে পড়ে। তবে জ্যাকের ভাগ্যটা এতটা ভালো ছিল না, কারণ ন্যারিংটন এই বিষয়টা সঙ্গে সঙ্গে জেনে যায়। ন্যারিংটন এরপরে ইন্টারসেপ্টর নামের একটি জাহাজ সে বড় জাহাজটি থামানোর জন্য পাঠিয়ে দেয়। তারা এরপরে এখানে এসে এখানকার থাকা বড় জাহাজটিতে ওঠে, যার ফলে তারা পিছন দিক দিয়ে যে ইন্টারসেপ্টর নামক সে আরো বড় জাহাজটিতে গিয়ে ওঠে, আর স্বপ্নগরগুলো কেটে দিয়ে তারা ইন্টারসেপ্টর নামক সেই বড় জাহাজটি নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপরে তারা একটি আইল্যান্ড বা সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে গিয়ে পৌঁছায়, আর এখানে আসা মাত্রই কয়েকটা মেয়ে মিলে জ্যাক স্প্যারোকে চড়থাপ্পড় মেরে ওয়েলকাম। তোমাদের মনে এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে যে কেনই বা চড়থাপ্পড় মারে? আসলে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেত এবং বিভিন্ন মেয়ের সাথে খেলাধুলো করে তাদেরকে ওখানে ফেলে রেখে সে চলে আসতো। হয়তো বা সেরকমই একটা কাণ্ড ঘটিয়েছিল। আসলে জ্যাক স্প্যারোর যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে চড়থাপ্পড় খাওয়াটা তার নিত্য দৈনন্দিনের অভ্যাসে পরিণত হয়েছিল। আসলে সে এই আইল্যান্ডে এসেছিল তার একটা বন্ধুর খোঁজে। সে এসে দেখে তার বন্ধু এখানে ঘুমাচ্ছে, আর তার বন্ধুর ঘুম ভাঙায় গায়ে পানি ঢেলে, মানে থোড়া থোড়া ওয়াটার ছিটায় আহে। এখানে তার বন্ধুর নাম ছিল প্রিন্টার। সে প্রিন্টারকে বলে,
আমার কিছু লোকের প্রয়োজন। আসলে আমি ব্ল্যাক পার্ল জাহাজকে বারবুসার হাত থেকে আবারও মুক্ত করতে চাই। আসলে ওই জাহাজটা যে আমার সেটা তুমিও ভালো করে জানো। বারবুসা যে আমার কাছ থেকে ছিনে নিয়েছে এটা সকলেই জানে। এরপর সে তার বন্ধুকে ইশারা টার্নারকে দেখিয়ে বলে, তুমি চিন্তা করো না, বারবুসা অনেক প্রয়োজনীয় একটা জিনিস আমার কাছে রয়েছে। আসলে জ্যাক স্প্যারোর মাথায় এখানে অন্য একটা প্ল্যান ঘুরছিল। পিন্টাল তখন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ব্ল্যাক পার্ল জাহাজে এলিজাবেথ বারবুসাকে বলে, আমি তো তোমাকে লকেটটা দিয়ে দিয়েছি, তবুও তুমি আমাকে কেন ছাড়ছো না? বারবুসা তখন তাকে বলে, এটা সাধারণ কোনো লকেট নয়, এটা অ্যাজটেকা খাজানা একটি কয়েন। অ্যাজটেকা রক্ষা করতে কর্টেক্সকে এরকম 882টা কয়েন দেওয়া হয়েছিল, যার কারণে কর্টেক্স যেন অ্যাজটেকা উপরে আক্রমণ না করে। কিন্তু কর্টেক্স এই সোনার কয়েন নেওয়ার পরও আক্রমণটি বন্ধ করে না। তাই এই খাজানার উপরে একটি অভিশাপ নেমে আসে। যদি কোনো মানুষ এই খাজানার থেকে একটা কয়েনও বের করে নেয়, তাহলে যতদিন না এই পৃথিবীটা ধ্বংস হচ্ছে ততদিন পর্যন্ত ওই মানুষটি অভিশপ্ত হয়ে থাকবে আর অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াবে, মানে অর্ধেক জীবিত আর অর্ধেক মৃত। সে তখন আরো বলে, আমরা সেই কর্টেক্সের ধন সম্পত্তি সব লুট করেছিলাম এবং অনেক আনন্দ উল্লাস করেছিলাম, যার কারণে এখন আমরা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। তবে এই অভিশাপ থেকে বাঁচার একটি রাস্তা রয়েছে। যারা ওই ধন সম্পত্তি লুট করেছিল তারা সকল যদি তাদের রক্ত মাখানো ওই কয়েনগুলো এই বক্সের মধ্যে রাখে এবং কর্টেক্সকে সবগুলো কয়েন ফেরত দেওয়া হয়, তাহলে আমরা এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব। তোমাকে আমাদের এই কারণে প্রয়োজন, কারণ তোমার নাম হলো এলিজাবেথ টার্নার। ব্রুস টার্নার নামে আমাদের একজন সাথী ছিল, যার সন্তানের কাছে আমাদের একটি কয়েন ছিল, যাকে আমরা কোনোদিনই খুঁজে পাচ্ছিলাম না। তাই সেই কয়েনটা হয়তো তোমার কাছে রয়েছে, কিন্তু তারা তো জানে না এলিজাবেথ টার্নার আসলে টার্নার নয়, সে আসলে এই পদবিটা ইউজ করেছে মাত্র। কিন্তু তারা তো জানে না যে ব্রুস টার্নারের কোনো মেয়ে ছিল না, তার ছিল একটা ছেলে, যার নাম ছিল কিনা উইল টার্নার। এরপর তারা তাদের সাথে করে এলিজাবেথকে নিয়ে যায় আর তাকে বলে, তোমার কাছে যেহেতু এই কয়েনটি ছিল, তাই তোমার রক্ত দিয়ে আমরা এবার অভিশাপটি থেকে মুক্ত পাবো। এই কথাটি শুনে এলিজাবেথ বারবুসার বুকে ছুরি মেরে সেখান থেকে বের হয়ে আসে। আর সে বের হয়ে এসে দেখে এখানকার থাকা সকল জীবিত মানুষ আর জীবিত নেই, সবাই অভিশাপের কারণে চাঁদের আলোতে জীবিত কঙ্কালে পরিণত হয়েছে। এই দৃশ্য দেখে এলিজাবেথ তো পুরোই হতবাক হয়ে যায় এবং অনেক ভয় পায়। তারপর বারবুসা যখন বাইরে আসে তখন দেখা যায় বারবুসা একটি জীবিত কঙ্কালে পরিণত হয়। শরীর থেকে সকল মাংসগুলো গলে গলে নিচে পড়ছে। কি বিভৎস একটা দৃশ্য ছিল এখানে। এইটা দেখে তো এলিজাবেথ পুরোই ভয় পেয়ে শিহরিত হয়ে যায়, একদম ঠান্ডায় কাঠের মতো শক্ত হয়ে এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ে। এবার জ্যাক কিছু মানুষ নিয়ে সে সমুদ্রের যাত্রাটি তার শুরু করে। সমুদ্রের তুফানের মধ্যে সে ভাঙা একটি কম্পাস নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। উইলটানা আবার ইতিমধ্যে জ্যাকের বন্ধুর কাছ থেকে জানতে পারে জ্যাক আসলে ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন ছিল। এছাড়া সে এখানে কর্টেক্সের সম্পত্তি সম্পর্কে আরো জানতে পারে। যখন তারা কর্টেক্সের সম্পত্তিগুলো লুট করছিল তখন জ্যাককে ধোকা দিয়ে দেয় বারবুসা। বারবুসা জ্যাককে ধোকা দিয়ে একটা নির্জন দ্বীপে তাকে একাই ফেলে চলে আসে। তবে লোকমুখে শোনা যায় জ্যাক নাকি একটা বিশাল বড় কচ্ছপে পিঠে করে ওই দ্বীপ থেকে চলে এসেছিল, কিন্তু এই কথাটির কতটুকু সত্যতা আছে সেটা তো আমি জানি না। আসলে সকলেই ভাবতো জ্যাক আসলে একজন মিথ্যাবাদী টাইপের মানুষ। এরপরে আমাদেরকে এলিজাবেথকে দেখানো হয়, যাকে কিনা কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে এখানে এলিজাবেথকে নিয়ে বারবুসা ছোট একটা নৌকায় করে কোয়াটেক্সের গুহার দিকে রওনা হয়েছিল। বারবুসা এরপর ওই গুহার মধ্যে গিয়ে এলিজাবেথের হাত কেটে সেই রক্তটি কয়েনে লাগিয়ে সেই কয়েনটি ওই বাক্সে ফেলে, কিন্তু তাতেও কোনো প্রতিক্রিয়া হয় না, কারণ এলিজাবেথ তো আসলে টার্নার বংশের কেউ ছিল না। এখানে টার্নার বংশের আসল উত্তরাধিকারী ছিল তো উইল টার্নার। আর এই দৃশ্যটি দেখে এখানকার থাকা সকল মানুষই বলতে থাকে, তুমি ভুল মানুষ ধরে এনেছো বারবুসা, এই মানুষটি আসলে সেই মানুষটি নয় যার রক্ত এই কয়েনে লাগে। যেমন উইল টার্নার জ্যাককে এখনো বিশ্বাস করতে পারেনি, যার কারণে সে জ্যাককে ওখানে ফেলে চলে এসেছে, যার ফলস্বরূপ জ্যাক স্প্যারো গিয়ে বারবুসার হাতে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে। কিন্তু এখান থেকে বের হওয়ার সময় এলিজাবেথ সেই সোনার কয়েনটি আবারও সঙ্গে করে নিয়ে যায়, যার ফলে বারবুসা তাকে আবারও ধাওয়া করতে থাকে। ইন্টারসেপ্টের জাহাজটির কাছাকাছি এই ব্ল্যাক পার্ল জাহাজটি চলে আসে, কিন্তু এলিজাবেথ এবং টার্নার ঠিক করে এখানে তারা লড়াই করবে। এছাড়াও ইন্টারসেপ্টর জাহাজে ব্ল্যাক পার্ল জাহাজের সৈন্যরা উঠে পড়েছে। কোনোমতে জ্যাক ব্ল্যাক পার্ল থেকে বের হয়ে ইন্টারসেপ্টরে যায়, তখন দেখে বারবুসা বানরটা সেই লকেটটা নিয়ে যাচ্ছে। জ্যাক তার পিছন যায়, কিন্তু ততক্ষণে বারবুসার হাতে সেই লকেটটা পৌঁছে গিয়েছে। এরপরে তারা সবাইকে বন্দি বানিয়ে ইন্টারসেপ্টর জাহাজটাকে তারা ধ্বংস করে দেয়। উইলটানা জাহাজের মধ্যে আটকে ছিল, কিন্তু বিস্ফোরণের পরে সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে এবং ব্ল্যাক পার্ল জাহাজে সে বারবুসাকে বলে, আমার নাম উইল টার্নার, আমি বুশপ টার্নারের ছেলে, তোমরা যাকে খুঁজছো আমি সেই ব্যক্তি। সে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, তোমরা এলিজাবেথকে ছেড়ে দাও, নয়তো আমি নিজের মাথায় নিজে গুলি করে নেব, যার ফলে তোমরা কোনোদিনই অভিশাপ মুক্ত হতে পারবে না।
এরপর বারবুসা তার সত্য মেনে নেয় এবং সে ছলনা করে উইল টার্নারকে বন্দি বানিয়ে নেয়। জ্যাক আর এলিজাবেথকে একটা নির্জন দ্বীপে গিয়ে সে ছেড়ে আসে, যেখানে সে জ্যাক স্প্যারোকে আগেও একবার ছেড়েছিল। জ্যাক্স ওই নির্জন দ্বীপে মাটির নিচে আগের বার লুকিয়ে রাখা কিছু মদ খুঁজে পায়। এদিকে বাজবি কি করে তার ঠিক ঠিকানা নেই, বাট সে মদ খেতে ব্যস্ত। বোঝো এবার। রাতের বেলা জ্যাক এবং এলিজাবেথ মদ খেয়ে মাতলামি শুরু করে। সকালবেলা ধোয়ার ঘ্রাণে জ্যাকের হুঁশ ফেরে। সে দেখে এলিজাবেথ তার মদের পেটিতে আগুন ধরিয়ে দিয়েছে। জ্যাককে এমনিতে দুঃখী দেখা যায় না, বাট এলিজাবেথ তার মদের পেটিতে আগুন ধরিয়ে দেওয়ায় তাকে অনেক দুঃখী দেখা যায়। বেচারা অনেক দুঃখ পেয়েছে। এলিজাবেথ তাকে বলে, এই হলো আমাদের এখান থেকে বের হওয়ার সংকেত। এই আগুন দেখে বা আগুনের ধোঁয়া দেখে দূর থেকে কোনো একটা জাহাজ আমাদেরকে বাঁচাতে চলে আসবে। যেমন কথা তেমন কাজ। এলিজাবেথের পিতা এবং নারায়ণটন এলিজাবেথকে বাঁচাতে তারা একটা জাহাজ নিয়ে এখানে চলে এসেছে। এলিজাবেথ তার বাবাকে বলে, আমি নারায়ণটনকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে উইল টার্নারকে বাঁচাতে হবে। এরপরে তারা এই শর্তে রাজি হয়ে যায় এবং জ্যাকে দেখানো রাস্তা দেখে তারা বারবুসা এলাকায় গিয়ে পৌঁছে যায়। এরই মধ্যে উইল টার্নার জানতে পারে বারবুসা নাকি তার পিতাকে হত্যা করেছিল, কারণ জ্যাক স্প্যারোর সাথে যখন বারবুসা বিশ্বাসঘাতকতা করেছিল তখন নাকি তার পিতা তার প্রতিবাদ করছিল, যার ফলে বারবুসা তার পিতাকে হত্যা করে ফেলে। ওদিকে জ্যাক নারায়ণটনকে বলে, আপনারা গুহার বাইরে অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে বারবুসার লোকদেরকে বাইরে পাঠাচ্ছি। এই বলে জ্যাক গুহার ভিতরে চলে যায়। ওদিকে বারবুসা উইল টার্নারকে মারার আয়োজন করছিল। বারবুসা জ্যাককে দেখে চমকে যায় এবং তার থেকে বেশি হতাশ এবং আফসোস করে। সে জ্যাককে বলে, আমি তোকে দুবার ওই নির্জন দ্বীপে ছেড়ে এসেছিলাম যেখান থেকে কেউই ফিরে আসে না, কিন্তু তুই ওখান থেকে কি করে বেঁচে ফিরলি, তাও এবারে এত তাড়াতাড়ি। সে বারবুসাকে বলে, তুমি আমার কথা ছাড়ো, নিজের কথা ভাবো। তোমার উইল টার্নারকে মেরে কোনো লাভ নেই, তুমি এমনিতেও বাঁচতে পারবে না। গুহার বাইরে নারায়ণটনের সৈন্যরা তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা যেই মুহূর্তে বাইরে বেরোবে নারায়ণটনের সৈন্যরা তোমাদেরকে একেবারে মেরে ফেলবে। এরপর বারবুসা জ্যাককে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার এখন কি করা উচিত? জ্যাক বারবুসাকে বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি বাইরে যাও এবং নারায়ণটনের সৈন্যদেরকে শেষ করো। তাছাড়া তুমি যদি নারায়ণটনকে শেষ করতে পারো তাহলে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাহাজের মালিক তুমি হবে। এরপরে তোমরা এই অভিশাপ থেকে মুক্ত হয়ে নিও। আসলে সে সেখানে বসে এই কথাগুলো এই জন্য বলছিল সেখান থেকে সেজন্য একটি কয়েন চুরি করতে পারে। এখানে সে নারায়ণটনের জাহাজের লোভ দেখে সে নারায়ণটনের সৈন্যদের সাথে বারবুসার সৈন্যদেরকে লড়াই করতে পাঠিয়ে দেয়। এখানে কি ভয়ানক একটা দৃশ্য ছিল ভাই, তোমরা যদি এই মুভিটা দেখো তাহলে এই দৃশ্যটা রিয়েলাইজ করতে পারবে। সমুদ্রের নিচ থেকে তারা কঙ্কাল আকারে এই জাহাজের নোঙর বেয়ে তারা এই জাহাজে উঠে পড়ে। যাদের আলোতে বারবুসার লোকেরা তারা নিজেদের রূপে আসে, তারা কিন্তু এই জাহাজের নোঙর বেয়ে এই জাহাজে উঠেছিল। এরপর তারা নারায়ণটনের সৈন্যদের সাথে অতর্কিত ভাবে হামলা করে দেয়। এখানে কিন্তু এলিজাবেথ এবং উইল টার্নার এই জাহাজ থেকে পালিয়ে ওই গুহার ভিতরে চলে গিয়েছিল। মানে উইল টার্নার তো আগে থাকতেই ছিল কিন্তু এলিজাবেথ পরে গিয়েছিল। কিন্তু এখানে যখন জ্যাক স্প্যারোকে বারবুসা ছুরি মেরে দেয় তখন কিন্তু জ্যাক স্প্যারো মারা যায় না, কারণ সে ওই বক্স থেকে একটা সোনার কয়েন চুরি করে নিয়েছিল সে কথা বলার ফাঁকে ফাঁকে। এরপর বারবুসার সাথে তার তুমুল লড়াই শুরু হয়ে যায়। জ্যাক্স বারবুসার সাথে লড়াই করতে থাকে। এখানে দেখানো হয় বারবুসা প্রথমবার যখন জ্যাক্সকে ওই নির্জন আইল্যান্ডে ছেড়ে এসেছিল, বারবুসা জ্যাককে একটি গুলি দিয়ে এসেছিল। দেখা যায় যে সে সেই গুলিটি এখনো যত্নে রেখেছে। এরপর জ্যাক বারবুসার বুকে সেই গুলিটি চালিয়ে দেয়। গুলিটি গিয়ে বারবুসার বুকে আটকে যায়। আর ঠিক সেই মুহূর্তে উইল টার্নার তার হাতে রক্ত মেখিয়ে ওই কয়েনটি সেই বক্সে রেখে দেয়। যেহেতু তার বুকে গুলিটি আটকে গিয়েছিল, একই সময় সে অভিশাপ থেকেও মুক্ত হয়ে যায়, যার কারণে সে ওই গুলিটার কারণে এখানেই মারা যায়। ওদিকে জাহাজে থাকা দর্শকরা মানুষে পরিণত হলে ক্যাপ্টেন নারায়ণটন তাদেরকে বন্দি বানিয়ে নেয় এবং জ্যাক স্প্যারোকে ক্যাপ্টেন নারায়ণটন পোর্ট রয়্যাল শহরে নিয়ে আসে। সেখানে জ্যাকসন নাকি ফাঁসি হবে, কারণ সে ক্যাপ্টেন নারায়ণটনের জাহাজটাকে চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু উইল টার্নার এবং এলিজাবেথ জ্যাকের মৃত্যুটাকে মানতে পারছে না, কারণ জ্যাকের জন্যই তো তারা বেঁচে এসেছে। এরপর উইল টার্নার নারায়ণটনের সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে, যেখানে সে জ্যাককে পালাতে সাহায্য করে। পরে উইল টার্নার এবং জ্যাক স্প্যারো নারায়ণটনের সৈন্যদের সাথে লড়াই করতে করতে তারা এক পর্যায়ে গিয়ে তাদের হাতে বন্দী হয়ে যায়। কিন্তু এলিজাবেথ তখন দেখতে পায় সে ব্ল্যাক পাল জাহাজের একজন দস্যুর পালতু তোতা সেখানে চলে এসেছে। জ্যাকের বাকি সঙ্গীরাও এখানে আসছে জ্যাককে উদ্ধার করে। যেটা দেখে এলিজাবেথ টার্নার এবং জ্যাককে বাঁচানোর জন্য সবার সামনে গিয়ে দাঁড়ায়। টার্নার ওই অবস্থাতে এলিজাবেথকে বিয়ে করার প্রস্তাব দেয়। সে বলে, আমি তোমাকে ভালোবাসি। এলিজাবেথ বলে, আমিও তোমাকে ভালোবাসি। আসলে এলিজাবেথও তাকে ভালোবাসতো। জ্যাক তাদের আনন্দে আনন্দিত হওয়া ভান করতে করতে পাহাড়ের চূড়া থেকে, মানে সেই ইমারতের চূড়া থেকে
পানিতে ঝাঁপ দেয়। এরপরেই দেখা যায় ব্ল্যাক পার্ল জাহাজটি সেখানে চলে এসেছে জ্যাককে উদ্ধার করতে। সে এরপরে ব্ল্যাক পার্ল জাহাজে চলে যায় এবং সেখানকার ক্যাপ্টেন হিসেবে সবাই তাকে মেনে নেয় আর তারা নতুন গন্তব্যের দিকে বেরিয়ে পড়ে। এই ছিল পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির প্রথম সিরিজ, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দি কাশ অফ দ্য ব্ল্যাক পার্ল। তাছাড়া এই সিরিজে আরো মুভি আছে, তোমরা যদি এই মুভিগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করবে। তো আজকে আমাদের মুভিটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে মুভিটা তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওটাতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। ধন্যবাদ।